আমাদের মায়েরা, আমাদের নারীরা, আমাদের বোনেরা তারা বিবেক থেকে চিন্তা করে। তারা ওই কারো কথায় ভোট বিক্রি করে না, বিভ্রান্ত হয় না। আমি আশা করি এইখানে যেভাবে আমাদের মা বোনদের একটা উপস্থিতি লক্ষ্য করছি, আমার এই ভাঙা গলার বক্তব্য যেই পর্যন্ত যাচ্ছে আমাদের মা বোনেরা শুনছেন, এবং আমাদের নারী নেত্রীদেরকেও বলবো প্রত্যেকটি ঘরে ঘরে নোমান ভাইয়ের চাক মার্কার বার্তা আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আগামীতে নেতা নয়, আপনাদের একজন ভাই, বন্ধু, আপনাদের কারো মুরব্বী হিসেবেই নোমান ভাই শেষ বয়সে আপনাদের মাঝে কাটাতে চান। এই কারণেই এই ছাত্র যুবক তরুণদের সাথে যুক্ত হয়েছে। আপনারা তাকে ভোট দিয়ে সম্মানিত করে সংসদে পাঠিয়ে তার প্রতি আপনারাও একটা মূল্যায়ন করবেন। তাই আমি আপনাদের প্রতি একটা কথা বলবো, আপনারা যদি পরিবর্তন চান, নতুন কিছু চান, তাহলে নতুন নেতৃত্ব, নতুন রাজনীতিকে আপনাদেরকে বেছে নিতে হবে। পরিষ্কার কথা, গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে জোট করে নাই। যদি পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব হয়, তাহলে সারা দেশে যেই ভোট আমরা পাবো সেই অনুপাতে নিম্নকক্ষের পাশাপাশি উচ্চকক্ষে আমাদের প্রতিনিধিত্ব থাকবে। কাজে আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই নাই। তবে দেশ জাতির বৃহত্তর স্বার্থে সকলে বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের অংশীজন সবাই মিলে আগামীতে একটি ঐক্যমত্যের সরকার বা জাতীয় সরকার করা দরকার। কারণ না হলে ওই পতিত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশকে নানানভাবে পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে, বাংলাদেশের মানুষকে বিপদগ্রস্ত করবে। কিন্তু নোমান ভাইয়ের মতো গণ অধিকার পরিষদের ফাউন্ডার, সিনিয়র মেম্বার, তাদের আসন আমরা কম্প্রোমাইজ করব না, এটুকু আপনাদেরকে বলে দিতে পারি। আজকে আমি লাখাইয়ের আমাদের শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা সমর্থক তাদের জন্য একটু ছোট করে দুঃখ প্রকাশ করতে চাই যে ওইখানে অনেক মানুষ অপেক্ষা করেছিল। শেষ পর্যন্ত আমরা যে কোনো পরিস্থিতিতে কারণে আমাদের অন্য রুট ব্যবহার করতে হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে যেহেতু এই হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ নিয়ে নির্বাচনী এলাকা, ইনশাআল্লাহ আপনাদের জন্য, নোমান ভাইয়ের জন্য এই শায়েস্তাগঞ্জ, লাখাই প্রত্যেকটি উপজেলায় আমরা সমাবেশ করব। অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আওয়ামী লীগ যেই কারণে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, আপনারা আল্লাহর রাস্তায় ওই কাজ করবেন না। শুধুমাত্র গাছের আগায়, ওয়ালে কিংবা দেয়ালে ব্যানার ফেস্টুন দিলেই এমপি হওয়া যাবে না। জনগণের ভোটে এমপি হতে হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণের মন জয় করতে হবে। ওই আগের দিন নাই, আগের রাতে ব্যালট বাক্স ভরে কেউ এমপি হবে কিংবা ভোট ছাড়া এমপি হবে ইনশাল্লাহ। আগামীতে আজকে আপনারা যারা মাঠে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার বাম পাশে আমাদের মা বোনদের উদ্দেশ্যে এই শেষ সময়ে একটি কথা বলতে চাই। আগামী নির্বাচনে পুরুষের পাশাপাশি নারীর ভোটও 50%-এর অধিক। সুতরাং আমার মা বোনেরাই জয় পরাজয় নির্ধারণ করে দেবে। এবং আমি আপনাদেরকে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি। ডাকসু নির্বাচনে 2019 সালে মেয়েদের হলগুলোতে আমরা সবচেয়ে ভোট বেশি পেয়েছিলাম। কারণ আমাদের মায়েরা, আমাদের নারীরা, আমাদের বোনেরা তারা বিবেক থেকে চিন্তা করে।